বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সলিউশন বাই রুকন স্যারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত। ধারাবাহিক সমাধানে আজকে আমরা ত্রিকোণমিতির 9.2 এর 23 নম্বর প্রশ্নটি সমাধান করব। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। আমি আশা করব তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে কত সহজেই আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলো সমাধান করতে পারি। 23 নম্বর প্রশ্নে আমাদের কি দেওয়া আছে? tan square theta minus 1 plus root 3 into tan theta plus root 3 equal to 0. তাহলে এখানেও আমাদের কি করা হয়েছে? একটা সমীকরণ দেওয়া আছে যেটার সমাধান নির্ণয় করার কথা বলা হয়েছে। সমীকরণ থেকে সমাধান নির্ণয় করব, তার মানে আমরা থিটার মানটা নির্ণয় করব। এবং থিটার মান নির্ণয় করতে হলে আমরা প্রথমে কি চিন্তা করি যে আমাদের অনুপাতগুলো সেম হতে হবে। আমাদের এইখানে কিন্তু সেম অনুপাতই দেওয়া আছে, এইটা tan square theta, এইটাও tan theta। তাহলে আমাদের আর অনুপাতগুলা সেম করার চিন্তা ভাবনা করার প্রয়োজন নাই। আমরা কি করব? সিম্পলি কি করব? দেখো এখানে tan theta টা 1 plus root 3 এর সাথে গুণ আকারে আছে। এটা tan square theta আছে, এটা root 3 ঠিক আছে, বাট এই tan theta তো 1 plus root 3 এর লগে গুণ আকারে আছে। তাহলে যেহেতু tan theta টা 1 plus root 3 এর সাথে গুণ আকারে আছে, আমাদের প্রথমে কি করতে হবে? এই গুণফলটা নির্ণয় করতে হবে। 1 into tan theta equal to কত আসবে? tan theta প্লাস আছে, প্লাস দিয়ে দিলাম, root 3 into tan theta সমান root 3 tan theta, আর root 3 equal to 0 থাকে। তাহলে tan square theta, এখন দেখো যত সময় এই মানগুলা ব্র্যাকেটের ভিতরে থাকবে আমরা কি করতে পারবো না? এইগুলার যোগ বিয়োগটা নির্ণয় করতে পারবো না। তাহলে প্রথমে এখন আমাদের কি করতে হবে? ব্র্যাকেটটা তুলে দিতে হবে। তাহলে ব্র্যাকেট তুলতে হলে ব্র্যাকেটের সামনে কি আছে? মাইনাস। আর এই মাইনাসটা সবসময় চিহ্নগুলো পরিবর্তন করে নিয়ে নেয়। তাহলে প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস tan theta, আবার প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস root 3 tan theta equal to root 3। তাহলে দেখো এখন আমাদের চারটি পদ চলে আসছে, রাশিটিতে চারটি। আমরা নরমালি মিডিল ফ্যাক্টর করার পর চারটি পদ আসে, এখানে আমাদের মিডিল ফ্যাক্টর করার প্রয়োজন হয়নি। আমরা জাস্ট tan theta দ্বারা 1 plus root 3 কে গুণ করছি, চারটি পদ চলে আসছে। তাহলে মিডিল ফ্যাক্টর করার পর আমরা চারটি পদ যখন পাই, আমরা কি করি? প্রথম দুইটা থেকে কমন নেই, শেষের দুইটা থেকে কমন নেই। এখানেও আমাদের সেম করতে হবে, যেহেতু চারটি পদ চলে আসছে আমরা প্রথম দুইটা থেকে কমন নিব, শেষের দুইটা থেকে আলাদাভাবে কমন নেব। তাহলে এইখানে আছে tan square theta আর tan theta, দুইটা থেকে একটা tan theta কমন চলে আসলো। দুইটা tan থেকে একটা tan নিয়ে আসলে থাকবে একটা tan theta, আর এখানে তো একটাই tan theta ছিল, তাহলে tan theta থেকে যদি একটা tan theta নিয়ে আসে থাকবে কত? 1। এখন এইখানে কি আছে? root 3, এইটা তো আছে কি? root 3, দুইটাতেই root 3 আছে। যেহেতু প্রথমটার সামনে মাইনাস আছে, আমাদের মাইনাস root 3 টা কমন নিতে হবে। যদি প্রথম পদের সামনে প্লাস থাকতো আমরা প্লাস root 3 কমন নিতাম, যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাস root 3 কমন নিচ্ছি। আর আবারও বলি মাইনাস কমন নিচ্ছি, তার মানে সবগুলা পদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। root 3 tan theta ছিল, root 3 কে নিয়ে আসছি, থাকবে tan theta। দেখো এখানে মাইনাস ছিল, এটা প্লাস আকারে চলে আসছে, আর এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। root 3 ছিল, root 3 টাই নিয়ে আসছি, তাহলে কিছুই নাই, থাকবে কত? 1। সম্পূর্ণটা কমন নিয়ে আসলে থাকে কত? 1। তাহলে দেখো এখানেও আছে tan theta minus 1, এখানেও আছে tan theta minus 1, দুইটা থেকে আমরা tan theta minus 1 একটা কমন নিয়ে আসলাম। এখান থেকে tan theta minus 1 কমন গেলে থাকবে কত? tan theta, আর এখান থেকে tan theta minus 1 কমন গেলে থাকবে কত? root 3। এই শেষ, আমরা দুইটা রাশির গুণফল ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। তাহলে যখনই দুইটা রাশির গুণফল 0 পাবো, আমরা প্রত্যেকটা পদকে আলাদা আলাদা ভাবে 0 লিখতে পারবো। tan theta minus root 3 equal to 0। তাহলে tan theta থাকলো, মাইনাস 1টা যাবে প্লাস হয়ে। এখন থিটার মান নির্ণয় করতে হলে ডান পক্ষে একটা tan theta নিয়ে আসতে হবে, তাহলে দুই দিক থেকে tan টা বাদ দিয়ে দেবো। এখন ডান পক্ষে কিভাবে tan নিয়ে আসবো? যে tan কত ডিগ্রির মান 1, আমরা জানি tan 45 ডিগ্রির মানটা হলো 1। তাহলে দুই দিক থেকে tan বাদ দিয়ে equal to 45 ডিগ্রি। আবার এই দিক থেকে যদি আমরা থিটার মান নির্ণয় করতে যাই, tan theta থাকলো, মাইনাস root 3 যাবে প্লাস root 3। এখন tan টাতে সরাতে হলে এই দিকেও একটা tan নিয়ে আসতে হবে, আর এটা খুবই সহজ, কারণ tan 60 ডিগ্রি মান হচ্ছে root 3
যেহেতু টেন 60 ডিগ্রি মান √3, তাহলে √3 এর পরিবর্তে আমরা টেন 60 ডিগ্রি লিখে দিলাম। এইদিকে 10, এইদিকে 10, দুই দিক থেকে 10 বাদ দিলেই থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে দেখো আবারও যোগ করতে আমরা থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি পেলাম। নির্ণয় থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি ও 60 ডিগ্রি। তাহলে যদি অঙ্কটি বুঝে থাকো, ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো। ধন্যবাদ।